কর্মকর্তাবৃন্দ ব্যবস্থাপনা ও পোর্টালে কর্মকর্তাবৃন্দের প্রোফাইল তথ্য প্রদর্শন। জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পোর্টালে কর্মকর্তাবৃন্দ তালিকা দেখতে ও পরিচালনা করতে হয়। লগ ইন করার পর আপনি একদম উপরে হেডার মেনুতে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে কন্টেন্ট অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের বাম দিকে একটি সাবমেনু খুলে যাবে। এই সাবমেনু থেকে আপনি কন্টেন্ট লেখাটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে কন্টেন্ট টাইপগুলোর একটি তালিকা প্রদর্শিত হবে। আপনার অফিস এবং আপনার ভূমিকা বা রোল অনুযায়ী এই তালিকায় বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ দেখা যাবে। সেখান থেকে কর্মকর্তাবৃন্দ অপশনটিতে ক্লিক করুন। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল F বা ম্যাকে কমান্ড F প্রেস করে সার্চ বক্সে শুধু কর্মকর্তাবৃন্দ লিখে দ্রুত সেই অপশনটি খুঁজে নিতে পারেন। ক্লিক করার পর আপনার সামনে কর্মকর্তাবৃন্দ তালিকা পেজটি প্রদর্শিত হবে। এই পেজে আপনি আপনার অফিসের সকল কর্মকর্তাবৃন্দের তথ্য একটি টেবিল আকারে দেখতে পাবেন, যেমন কর্মকর্তাবৃন্দের নাম, কর্মকর্তাদের আইডি নং, কর্মকর্তাদের ছবি, কর্মকর্তার বর্তমান অবস্থা, কর্মকর্তাটি কখন তৈরি করা হয়েছে, কর্মকর্তার তথ্য সর্বশেষ কখন আপডেট করা হয়েছে। প্রতিটি কর্মকর্তাবৃন্দের উপর প্রয়োজনীয় পদক্ষেপ কার্যক্রম করার অপশনগুলো দেখতে পাবেন। পেজিনেশন। স্বাভাবিকভাবে প্রতিটি পেজে 10টি করে তথ্য বা আইটেম দেখা যায়। যদি তথ্যের সংখ্যা 10টির বেশি হয়, তবে টেবিলের নিচে আপনি পেজিনেশন বার দেখতে পাবেন। আপনি 1, 2, 3 ইত্যাদির মতো পেজ সংখ্যাগুলোতে সরাসরি ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারবেন, অথবা পেজ সংখ্যার পাশে থাকা পরবর্তী এবং পূর্ববর্তী অ্যারো ব্যবহার করেও আপনি পেজ পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান যে একবারে 10টির বেশি তথ্য দেখবেন, তাহলে টেবিলের নিচে রো পার পেজ নামে ড্রপডাউন মেনু ব্যবহার করুন। এখানে আপনি একবারে 10, 20, 30, 40 অথবা 50টি পর্যন্ত আইটেম নির্বাচন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একসাথে 30টি আইটেম দেখতে চান, তাহলে ড্রপডাউন থেকে 30 নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে তালিকায় একসাথে 30টি আইটেম দেখানো হবে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তালিকার প্রদর্শন কাঠামোকে কাস্টমাইজ করতে পারবেন। সার্চ ফিচার। তালিকার ঠিক উপরে মাঝখানে আপনি এই সার্চ বক্সটি দেখতে পাবেন। তালিকা থেকে নির্দিষ্ট কোনো কর্মকর্তাবৃন্দ সংক্রান্ত তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য কর্মকর্তাবৃন্দের শিরোনাম অথবা অন্য কোনো প্রাসঙ্গিক শব্দ টাইপ করা শুরু করুন। আপনি যখন টাইপ করছেন, ঠিক তখনই তালিকাটি ফিল্টার হতে থাকবে এবং আপনার খোঁজা তথ্যের সাথে মিলে যাওয়া ফলাফলগুলো দেখাবে। এটি আপনাকে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। যদি আপনার খোঁজা তথ্য তালিকায় না থাকে, তবে স্ক্রিনে কোনো তথ্য পাওয়া যায়নি মেসেজ দেখাবে। আপনার সার্চ করার শব্দটি মুছে ফেলার জন্য সার্চ বক্সের পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সার্চ বক্সটি পরিষ্কার হয়ে যাবে এবং পুরো তালিকাটি আবার আগের মতো দেখাবে। দৃশ্যমান কলাম ফিচার। তালিকার উপরে বাম পাশে থাকা দৃশ্যমান কলাম ফিচার আইকনটিতে ক্লিক করুন। আপনার সামনে টেবিলে থাকা সকল কলামের একটি তালিকা চলে আসবে। প্রতিটি কলামের পাশে একটি করে টিক চিহ্ন থাকবে। যে কলামটি আপনি তালিকায় দেখাতে চান না, সেটির পাশের টিক চিহ্ন সরিয়ে দিন। দেখুন, তালিকা থেকে সেই কলামটি অদৃশ্য হয়ে গিয়েছে। যে কলামটি আপনি দেখাতে চান, সেটির পাশে টিক চিহ্ন দিন। তালিকায় কলামটি আবার দৃশ্যমান হয়ে গিয়েছে। এইভাবে আপনি ভিজিবল কলাম ফিচার ব্যবহার করে আপনার তালিকায় যে কোনো কলাম শো বা হাইড করে তালিকাটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ভিডিও টিউটোরিয়াল। স্ক্রিনের উপরে থাকা ভিডিও আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই কর্মকর্তাবৃন্দ ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালটি আপনার সামনে চালু হয়ে যাবে।
ভিডিওটি দেখে আপনি পুরো প্রক্রিয়াটি আরও ভালোভাবে শিখে নিতে পারবেন। অ্যাডভান্সড ফিল্টার। অ্যাডভান্সড ফিল্টার আইকনে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন শর্ত বা মানদণ্ডের ভিত্তিতে তালিকার তথ্য ফিল্টার করতে পারবেন। উদাহরণস্বরূপ, শুধুমাত্র সক্রিয় কর্মকর্তা বিন্দুগুলো দেখতে চাইলে অবস্থা ফিল্টারে সক্রিয় সিলেক্ট করুন, অথবা নির্দিষ্ট তারিখ রেঞ্জের কর্মকর্তা বিন্দু দেখতে চাইলে তারিখ ফিল্টার ব্যবহার করুন। আপনার পছন্দমতো সব ফিল্টার সেট করার পর সার্চ বাটনে ক্লিক করুন। তালিকাটি আপনার সেট করা ফিল্টার অনুযায়ী তথ্য প্রদর্শন করবে। যদি আপনি ফিল্টার করা তথ্য ক্লিয়ার করে পুরো তালিকাটি আবার দেখতে চান, তবে রিসেট বাটনে ক্লিক করুন। তালিকার তথ্য পূর্বের অবস্থায় ফিরে যাবে। রিলোড। তালিকার উপরে থাকা রিলোড আইকনে ক্লিক করুন। এই ফিচারটি আপনার পুরো পেজটি রিলোড না করেই সরাসরি সার্ভার থেকে সর্বশেষ তথ্য নিয়ে আসে এবং তালিকাটিকে আপডেট করে দেয়। এর ফলে তালিকায় থাকা তথ্যগুলো রিয়েল টাইম বা আপ টু ডেট হয়। অর্থাৎ অন্য কেউ এই মুহূর্তে কোনো পরিবর্তন করলে আপনি সঙ্গে সঙ্গে তা এখানে দেখতে পাবেন। রিসাইকেল বিন। ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। প্রথমে রিসাইকেল বিন আইকনে ক্লিক করুন। যখন কোনো তথ্য তালিকা থেকে মুছে ফেলা হয়, তখন সেই তথ্য সরাসরি ডাটাবেস থেকে চিরতরে মুছে যায় না, বরং এটি একটি সুরক্ষিত জায়গায় এই রিসাইকেল বিনে জমা থাকে। রিসাইকেল বিনের তালিকায় আপনি এই পর্যন্ত মুছে ফেলা সকল তথ্য দেখতে পাবেন। পুনরুদ্ধার। মুছে ফেলা কোনো তথ্য যদি আপনি আবার মূল তালিকায় ফিরিয়ে আনতে চান, তবে সেই তথ্যের পাশে থাকা পুনরুদ্ধার আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে তথ্যটি পুনরুদ্ধার হয়ে আবার মূল তালিকায় ফিরে যাবে। নতুন কর্মকর্তাবৃন্দ তৈরি করা। এখন আমরা শিখব কিভাবে সিস্টেমে একটি নতুন কর্মকর্তাবৃন্দ তৈরি করতে হয়। পৃষ্ঠার উপরের দিকে আপনি প্লাস কর্মকর্তাবৃন্দ লেখা একটি বাটন দেখতে পাবেন। বাটনটিতে ক্লিক করলে আপনার সামনে কর্মকর্তাবৃন্দ তৈরির ফর্মটি প্রদর্শিত হবে। শিরোনাম বাংলা ফিল্ডে কর্মকর্তাবৃন্দের বাংলা শিরোনাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা লিখছি মোহাম্মদ মকবুল হোসেন। শিরোনাম ইংরেজি ফিল্ডে কর্মকর্তাবৃন্দের ইংরেজি শিরোনাম লিখুন। উদাহরণস্বরূপ আমরা লিখছি এমডি মকবুল হোসাইন। লক্ষ্য করুন, শিরোনাম লেখার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ইউআরএল প্রিফিক্স তৈরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে নিজের মতো করে ইউআরএল প্রিফিক্স দিতে পারবেন। সেক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর, বাংলা অক্ষর, সংখ্যা ও হাইফেন ব্যবহার করুন। ইউআরএল প্রিফিক্সটি অবশ্যই একক বা ইউনিক হতে হবে। মৌলিক তথ্য প্রদান। উক্ত কর্মকর্তার জন্য প্রযোজ্য সকল তথ্য প্রদান করুন, যেমন পদবি, প্রতিষ্ঠানের নাম, আইডি নং, ব্যাচ যদি তিনি বিসিএস ক্যাডার হন, যোগাযোগের তথ্য এবং ছবি। প্রথমে কর্মকর্তার পদবি লিখুন। উদাহরণস্বরূপ অতিরিক্ত সচিব বা উপসচিব। আইডি নং ও ব্যাচ। আইডি নং ফিল্ডে কর্মকর্তার পরিচয় নম্বর লিখুন। যদি কর্মকর্তা বিসিএস ক্যাডার হন, তাহলে ব্যাচ নম্বর লিখুন, যেমন ৩৫তম বিসিএস। ক্রম ফিল্ডে ক্রম অনুসারে ক্রমিক নম্বরটি দিতে হবে। এখানে ক্রমিক নম্বর ১ থেকে শুরু হবে, যা পর্যায়ক্রমে ২, ৩, ৪ এভাবেই চলতে থাকবে। ছোট সংখ্যা মানে উচ্চতর পদমর্যাদা, যেমন সচিবের ক্রম হবে ১, অতিরিক্ত সচিবের ক্রম হবে ২, এভাবে। ছবি আপলোড। এবার ছবি অংশে কর্মকর্তার ছবি যুক্ত করতে হবে। ছবি ফিল্ডের বক্সে ক্লিক করুন। আপনার কম্পিউটার থেকে ছবি নির্বাচন করুন এবং ওপেন বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনি জেপিইজি, জেপিজি, পিএনজি, গিফ অথবা ওয়েবপি ফরম্যাটের ইমেজ আপলোড করতে পারবেন। নির্বাচিত ছবিটি প্রিভিউ হিসেবে বক্সে দেখা যাচ্ছে। এরপর কর্মকর্তার অফিসিয়াল ইমেল ঠিকানা লিখুন।
উদাহরণস্বরূপ secretary@ictd.gov.bd। ফোন নম্বরটি অবশ্যই ইংরেজিতে লিখুন। নম্বরটি লেখার শুরুতেই কান্ট্রি কোড +88 এবং এরপর এনডব্লিউডি কোড 02 দিয়ে শুরু করতে হবে। উদাহরণস্বরূপ +88 02 5500 6815। মোবাইল নম্বরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। শুরুতে +88 দিয়ে মোবাইল নম্বর লিখুন। উদাহরণস্বরূপ +88 01 71 23 45 678। এবার জীবন বৃত্তান্ত বা সিভি আপলোড করতে হবে। জীবন বৃত্তান্তটি অবশ্যই পিডিএফ ফাইলে থাকতে হবে। জীবন বৃত্তান্ত ফিল্ডে ক্লিক করুন। আপনার কম্পিউটার থেকে পিডিএফ ফাইল নির্বাচন করুন এবং ওপেন বাটনে ক্লিক করুন। নির্বাচিত পিডিএফ ফাইলের নাম দেখা যাচ্ছে। এটি নিশ্চিত করে যে ফাইলটি সফলভাবে আপলোড হয়েছে। এছাড়াও আপনি চাইলে অতিরিক্ত তথ্য যোগ করতে পারেন, যেমন ফ্যাক্স নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। প্রকাশের অবস্থা। এখন প্রকাশের অবস্থা নির্ধারণ করুন। যদি টগল সুইচ অন করা থাকে তাহলে কর্মকর্তা বৃন্দটি সক্রিয় অবস্থায় পোর্টালে সরাসরি প্রকাশিত হবে। আর যদি অফ রাখা হয় তাহলে কর্মকর্তা বৃন্দটি নিষ্ক্রিয় অবস্থায় সংরক্ষিত হবে এবং পোর্টালে দেখাবে না। সমস্ত তথ্য পূরণ করার পর একবার পুনরায় যাচাই করে নিন যে সব তথ্য সঠিক আছে কিনা। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণের পর তৈরি করে বন্ধ করুন বাটনে ক্লিক করুন। আপনার কর্মকর্তা প্রোফাইল সফলভাবে তৈরি হয়েছে। আপনাকে স্বয়ংক্রিয়ভাবে কর্মকর্তা বৃন্দ তালিকা পৃষ্ঠায় নিয়ে যাবে এবং নতুন তৈরি কর্মকর্তাটি তালিকায় দেখতে পাচ্ছেন। কর্মকর্তা বৃন্দ অবস্থা পরিবর্তন ও বিভিন্ন পদক্ষেপ। এখন আমরা জানব কিভাবে কর্মকর্তা বৃন্দ তালিকার আইটেমগুলোর অবস্থা পরিবর্তন করা যায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া যায়। কর্মকর্তাবৃন্দ তালিকায় প্রতিটি কর্মকর্তাবৃন্দ আইটেমের সারিতে একটি দৃশ্যমান টগল সুইচ দেখতে পাচ্ছেন। নীল বা অন মানে কর্মকর্তাবৃন্দ সক্রিয় আছে, আর ধূসর বা অফ মানে কর্মকর্তাবৃন্দ নিষ্ক্রিয় আছে। একটি সক্রিয় কর্মকর্তাবৃন্দকে নিষ্ক্রিয় করতে সুইচটিতে শুধু ক্লিক করুন। দেখুন পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে সংরক্ষিত হয়ে তার অবস্থা পরিবর্তন হয়ে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। একইভাবে নিষ্ক্রিয় কর্মকর্তাবৃন্দে ক্লিক করলে তা আবার সক্রিয় হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হয় না। পদক্ষেপ গ্রহণ। তালিকার পদক্ষেপ গ্রহণ কলামে আপনি 4টি প্রধান অপশন দেখতে পাবেন। প্রিভিউ দেখা। আপনার তৈরি করা কর্মকর্তা বিন্দুটি পোর্টালে প্রকাশিত হলে ঠিক কেমন দেখাবে তা যাচাই করার জন্য এই প্রিভিউ ফিচারটি ব্যবহার করা হয়। প্রিভিউ বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার তৈরি করা কর্মকর্তা বৃন্দটির একটি প্রতিরূপ প্রদর্শিত হবে। প্রিভিউ দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে কর্মকর্তা বৃন্দের বিন্যাস, ছবি এবং লেখা সবকিছুই আপনার প্রত্যাশা অনুযায়ী আছে। যদি কোনো পরিবর্তন দরকার হয় তবে প্রিভিউ বন্ধ করে আপনি এডিটিং ফর্মে ফিরে যেতে পারবেন। বিস্তারিত দেখা। প্রদর্শন আইকনে ক্লিক করুন। এখন আপনি নির্বাচিত কর্মকর্তাবৃন্দের সকল বিস্তারিত তথ্য দেখতে পাবেন, যেমন কর্মকর্তাবৃন্দের শিরোনাম, বাংলা ও ইংরেজি, ইউআরএল প্রিফিক্স, কর্মকর্তা প্রোফাইল বিস্তারিত বর্ণনা, আপলোড করা ইমেজ, আপলোড করা ফাইল, বর্তমান অবস্থা ইত্যাদি। সম্পাদনা করা। কোনো কর্মকর্তাবৃন্দের তথ্য পরিবর্তন করতে সম্পাদনা আইকনে ক্লিক করুন। এখানে আপনি নির্বাচিত কর্মকর্তাবৃন্দের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন, যেমন শিরোনাম, বিস্তারিত, ইমেজ, ফাইল বা প্রকাশের অবস্থার তথ্য। পরিবর্তন শেষে সংরক্ষণ করে বন্ধ করুন বাটনে ক্লিক করুন। দেখুন
কর্মকর্তাটির তথ্য তাৎক্ষণিকভাবে আপডেট হয়ে গিয়েছে। মুছে ফেলা। তালিকা থেকে কোনো কর্মকর্তাবৃন্দ মুছে ফেলতে ডিলিট আইকনে ক্লিক করুন। আপনার সামনে একটি নিশ্চিতকরণ বার্তা আসবে। আপনি কি এই আইটেমটি মুছে ফেলার ব্যাপারে নিশ্চিত? এখানে হ্যাঁ বাটনে ক্লিক করুন। চিন্তার কিছু নেই, কর্মকর্তা বিন্দুটি তালিকা থেকে মুছে গেলেও তা সরাসরি মুছে যায়নি। এটি রিসাইকেল বিনে জমা হয়েছে এবং আপনি চাইলে সেখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। যখন আপনি জাতীয় তথ্য বাতায়নের অফিস পোর্টালে প্রবেশ করবেন, তখন কর্মকর্তাবৃন্দ সেকশনটি পাবেন। আর যদি কর্মকর্তাবৃন্দ সেকশনটি না দেখতে পান, প্রথমে কর্মকর্তাবৃন্দ পাতাটিকে অবশ্যই একটি মেনুর অধীনস্থ করতে হবে বা লিঙ্ক করতে হবে। কন্টেন্ট টাইপ ও কন্টেন্টগুলোকে মেনুর অধীনস্থ করার প্রক্রিয়া জানার জন্য অনুগ্রহ করে আমাদের কন্টেন্ট টাইপ পরিচিতি এবং মেনু তৈরি ও ব্যবস্থাপনা ভিডিওগুলো দেখুন। সেখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছে প্রতিটি কন্টেন্ট টাইপের বৈশিষ্ট্য এবং কিভাবে কন্টেন্টগুলোকে লিঙ্ক করা যায়। কর্মকর্তাবৃন্দ প্রদর্শন। লক্ষ্য করুন, কর্মকর্তাবৃন্দ তালিকায় সকল সক্রিয় কর্মকর্তাবৃন্দের তথ্য ক্রমানুসারে প্রদর্শিত হচ্ছে। কর্মকর্তা তৈরি এবং সম্পাদনা করার সময় ক্রম ফিল্ডে আমরা যে নম্বরটি নির্ধারণ করেছিলাম, সেই ক্রম অনুযায়ী কর্মকর্তাবৃন্দগুলো এখানে দেখানো হচ্ছে। যে কর্মকর্তার ক্রম ১, সেটি সবার প্রথমে, তারপর ২, ৩, এভাবে বাকিগুলো দেখাবে। আপনি যখন পোর্টালে কোনো নির্দিষ্ট কর্মকর্তার দেখুন লিঙ্কের উপর ক্লিক করবেন, তখন সেই কর্মকর্তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনার সামনে প্রদর্শিত হবে। যদি আপনি কর্মকর্তাবৃন্দের পাশে থাকা ভি কার্ড ডাউনলোড করুন লিঙ্কের উপর ক্লিক করে থাকেন, তবে আপনি উক্ত কর্মকর্তার ভি কার্ড ডাউনলোড করতে পারবেন। সমাপনী। আশা করি এই পুরো ভিডিওতে আপনি কর্মকর্তাবৃন্দ ব্যবস্থাপনা মডিউলের সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। কর্মকর্তাবৃন্দ ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সহজেই আপনার অফিস পোর্টালের কর্মকর্তাবৃন্দগুলো তৈরি, সম্পাদনা এবং পরিচালনা করতে পারবেন। কর্মকর্তাবৃন্দ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো সমস্যায় বা সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার লগইন পেজে দেখানো ইমেইল অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।